শিবরাত্রি শুরু হওয়ার আগ থেকে এখন শিবরাত্রি শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত এই কাহিনীটা চলতেছে। কাহিনীর নাম হলো জামাই রাত্রি, বয়ফ্রেন্ড রাত্রি। এখন আবার বুড়ো বুড়ো বেডিরা বেড়াদের মাথায় জল ঢেলে বলে বেড়া রাত্রি। বয়ফ্রেন্ডকে ভিডিও কল দেবে বা গ্যালারি থেকে একটা ছবি নিয়ে মোবাইলের মধ্যে পানি ছিটাবে, বয়ফ্রেন্ড রাত্রি। বউ জামাইয়ের মাথায় জল ঢালবে, জামাই রাত্রি। বেডি বেড়ার মাথায় জল ঢালবে, বেড়া রাত্রি। তো শিবরাত্রিটা কোথায় গেল? যার পূজা, সে পূজাটা কোথায় গেল? আমাদের পরের জেনারেশন কি শিখবে? ওরা ভুলে যাবে যে শিবরাত্রি বলে একটা পূজা ছিল, কারণ তোমরা এগুলো শিখেতেছো, তোমরা এগুলো প্রচার করতেছো। তো তোমাদের থেকে মানুষ কি শিখতেছে? ওরা মনে করবে, আমাদের পরের জেনারেশন মনে করবে যে জামাইয়ের মাথায় জল ঢাললে শিবরাত্রি পালন করা হয়, বয়ফ্রেন্ডের মাথায় জল ঢাললে শিবরাত্রি পালন করা হয়, বেড়ার মাথায় জল ঢাললে শিবরাত্রি পালন করা হয়। তো শিবের যে পূজা, সে পূজাটা কই যাবে? যে পূজাটা কেন হয়েছে? মহাদেব আর পার্বতীর বিয়ে হয়েছে, তাই পূজাটা হয়েছে। মহাদেব মহাতাণ্ডব করছিল, তাণ্ডব নৃত্য করছিল, তাই পূজাটা হইতেছে। তো তোমরা, আচ্ছা মানলাম তোমরা স্বামীকে পরমেশ্বর মনে করো, স্বামী পরমেশ্বর। তাই জন্য তোমরা শিবরাত্রির দিন স্বামীর পূজা করো, স্বামীর মাথায় জল ঢালো। শিবরাত্রি আর স্বামী রাত্রির মধ্যে পার্থক্য আছে না? স্বামী হলো তোমার পরমেশ্বর, শুধু তোমার। আর শিব কার পূজা? শিব মানে কি? এই সংসারে আমরা 1 বছর শিবরাত্রির জন্য অপেক্ষা করি। ও শিবরাত্রিটা তোমরা হাসির পাত্র করে দিয়েছো, বয়ফ্রেন্ডের মাথায় জল ঢেলে, স্বামীর মাথায় জল ঢেলে। যাই হোক, মানলাম তোমরা স্বামীকে পরমেশ্বর মানো, তাই জন্য তোমরা শিবের সাথে স্বামীর তুলনা করো। তো শিবের জটায় আছে চন্দ্রদেব আছে, মানে চাঁদ আছে। তোমার জামাইয়ের মাথায় চাঁদ আছে না জটার মধ্যে? তো তোমার জামাই যেহেতু ডিজিটাল মহাদেব, এক কাজ করিও, জটার মধ্যে চুলের মধ্যে একটা এলইডি লাইট ফিটিং করে দিও। এলইডি লাইট অ্যাড করে দিলে চাঁদের মতো জকজক করবে। মহাদেবের জটায় গঙ্গা ছিল, জল বেরোতো জটা থেকে। তোমার জামাইয়ের চুল থেকে, মাথা থেকে জল বের হয়, কি করে বের হবে? ডিজিটাল মহাদেব। এক কাজ করিও, 5 ফিটারের কাজ যারা করে তাদেরকে বলে এখানে ঝর্ণা অ্যাড করে দিও, পানি পড়বে। ডিজিটাল মহাদেব। তারপরে আরেকটা কাজ করতে, হাতের মধ্যে ত্রিশূল আছে না থাকলে একটা কাজ করতে পারো, বাঁশ অ্যাড করে দিবা। বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকবে, ডিজিটাল মহাদেব। হাতের মধ্যে ডুমরু আছে না, ডুমরু না থাকলে ডোল ডাক ডমডম করে বাজাবে তোমার জামাই, সুন্দর, ডিজিটাল মহাদেব। তারপরে গলার মধ্যে সাপ আছে না, মহাদেবের সাপ আছে, তোমার জামাইয়ের গলার মধ্যে সাপ আছে। একটা কিছুক্ষণের জন্য সাপ অ্যাড করিও, তোমার জামাই উয়া করে ডান্স করবে, দেখে ও আচ্ছা মহাদেবে মহাতাণ্ডব নৃত্য করে, তোমার জামাই পারে না, কিভাবে পারবে? তোমার জামাইকে একটা কাজ করিও, JBL বা মানে সাউন্ড লাগাই দিবা, ধুমধাম করে নাচবে, ডিজিটাল মহাদেব। তো তোমার মহাদেবের সাথে নন্দী মানে গরু থাকে সামনে, তোমার জামাই সাথে থাকে গরু না থাকলে একটা কাজ করতে পারো, তোমার জামাই প্যান্টের বেল্ট আছে না, বেল্টের সাথে গরুর দড়ি বেঁধে একটা গরু সাথে রাখতে বললো, ডিজিটাল মহাদেব। এগুলো আছেন। তারপর মহাদেব বিষ পান করছিল, নীলকণ্ঠ এখানে নীল ছিল, গলার মধ্যে। তোমার জামাইকে ইঁদুর ওষুধ খাওয়াই দিও, তারপরে তুমি কালী হয়ে তোমার জামাইকে রক্ষা করবে, ঠিক আছে না? তো কেন যেগুলা তোমার জামাই মহাদেবের মতো পারবে না, এগুলা সাথে মহাদেবের সাথে তোমার জামাই তুলনা করো? জামাই পরমেশ্বর, তাই জন্য শিবরাত্রি পালন করো। আচ্ছা, শিবরাত্রি পালন করা হয় মহাদেবের শিবলিঙ্গের ওপর, তোমার জামাই তো আর শিবলিঙ্গ হতে পারবে না। কিভাবে 1 ঘটি জল দিয়ে কি জামাইকে স্নান করালে জামাই কি পুরা শরীর ভিজবে না? এক কাজ করে জামাইকে একটা বড় পুকুরের মধ্যে নিয়ে গিয়ে চুবিয়ে স্নান করাবা, ডিজিটাল মহাদেব, ঠিক আছে না? শিবরাত্রি এভাবে পালন করে তোমার জামাইয়ের সাথে, বয়ফ্রেন্ডের সাথে, বেড়ার সাথে। শুধু এই আমাদের সনাতন ধর্মটাকে নষ্ট করে ফেলিও না। এইসব মজার হাসির ভিডিওগুলো করে সবাই এগুলা দেখে হাসে, তোমরা মনে করো সবাই বাবা বলতেছে। যারা বাবা বলে, যারা ভালো বলে, তারা বুঝে না, তাই জন্য। তো শিবের সাথে, মহাদেবের সাথে জামাইয়ের, বয়ফ্রেন্ডের, বেড়াদের তুলনা করিও না। শিব যেগুলা করতে পারবে সেগুলা তোমার জামাই দূরের কথা, মানে
আচ্ছা শিব শ্মশানবাসী, শ্মশানেও থাকে, তোমার জামাইকে একদিন রাতে 3টা বাজে শ্মশানে পাঠিয়ে দেখিও 2 মিনিট থাকতে পারবে কিনা, ঠিক আছে? তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভালো, না ভালো লাগলে আরও ভালো, কারণ ধর্ম নিয়ে মজা করা আমি সহ্য করতে পারি না, তাই জন্য বলে দিলাম এতগুলা কথা। ধন্যবাদ।